এই অধ্যায়ে আয়তনের অঙ্কগুলো যখন আসবে তাহলে এটা কিভাবে আলোচনা করব। আয়তনের আচ্ছা ভরের একক, ভরের এসআই একক কেজি, বাট এটা তো অনেক বেশি। গ্যাসের ক্ষেত্রে সাধারণত এখানে ব্যবহার হবে কি গ্রাম ব্যবহার হয়ে থাকে। ওকে, আয়তনের এসআই একক যদি আমরা বলি তাহলে এসআই একক কত? মিটার কিউব। আয়তনের এসআই একক মিটার কিউব। বাট ইউজুয়ালি এই অধ্যায়তে তুমি দেখবা যে আয়তনের একক দেয়া আছে লিটার। কি দেয়া আছে? লিটার। আয়তনের একক লিটার। লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব। তাহলে মিটারের চেয়ে ছোট হলো ডেসিমিটার। মিটারের চেয়ে ছোট হলো ডেসিমিটার। যে কোনো এককের 10 ভাগের 1 ভাগ কি? ডেসি। ঠিক আছে। আর 100 ভাগের 1 ভাগ হলো সেন্টি। 1000 ভাগের 1 ভাগ হলো মিলি। ঠিক আছে। এখন এই জিনিসটা কেমিস্ট্রিতে সাধারণত অঙ্কগুলো করতে গিয়ে প্রায় দরকার পড়ে। এখানে দুটো অধ্যায়ে দরকার পড়ে। একটা হলো এই ফার্স্ট, তোমরা যে এইচএসসি ফার্স্ট ইয়ার বা ফার্স্ট পার্ট যদি বলি আমরা, তাহলে এই প্রথম পত্রের হচ্ছে লাস্ট অধ্যায়ে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এবং দ্বিতীয় পত্রের ধরে নাও প্রথম অধ্যায়ে, ঠিক আছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা তাপগতিবিদ্যা, ওই অধ্যায়গুলোতে এই আয়তনগুলোর দরকার পড়ে, গ্যাসের আয়তন। আচ্ছা, তাহলে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। এখন তুমি যদি বলো 1 ডেসিমিটার কিউব, এটাকে আমরা মিটার কিউবের সঙ্গে হিসাব করব। এটা আমরা বললাম যে মিটারের চেয়ে ছোট। এখন এটা মনে রাখবা যে 1 মিটার কিউব মানে হলো 1000 লিটার। এটা মুখস্থ রাখতে পারবে না? এটা মুখস্থ রাখার কথা। এইখান থেকে চিন্তা করবা যে 1000 লিটার মানে কি? তাহলে পরে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব যদি হয়, তাহলে পরে 1000 ডেসিমিটার কিউব। এইবারে বুঝতে পারার কথা। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 ডেসিমিটার কিউব। 1 মিটার কিউব সমান কত? 1000 ডেসিমিটার কিউব। এটাকে যদি আরও একটু লিখো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 1 মিটার কিউব সমান সমান কত? 1000 না লিখে তুমি কি করবা? 10-এর ওপর একটা কিউব দাও, ঠিক আছে। তারপরে অথবা তুমি 10 ডেসিমিটারের উপরে হোল কিউব দাও। তাহলে দেখো, আমরা কিন্তু জানি যে এই মিটার আর ডেসিমিটারের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে একটা আরেকটার 10 গুণ। এদিকে না, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। ওকে, ডেসিমিটারটা ছোট, তাহলে তার 10 গুণকে যদি আমরা যুক্ত করি তাহলে 1 মিটারের সমান হবে। তাহলে দেখো, এবার যদি কিউব আকারে লিখি তাহলে 1-এর ওপরে কিউব দিলে 1ই হয়, কিন্তু 10-এর ওপরে যদি কিউব দিয়ে দিই তাহলে কত হবে? 1000 হবে। তখন আমরা এটা পাচ্ছি যে 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব। আয়তনের এককটা তাহলে পারে কি? যদি লিটারে বা ডেসিমিটার কিউবে থাকে, তাকে যদি এসআই এককে পরিণত করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে তো মিটার কিউবে নিয়ে যেতে হবে। টেম্পারেচার দেখা হলো কেলভিনে আছে, ভর দেখা হলো কেজিতে আছে, অন্যান্য এককগুলো এসআই এককে রয়েছে। আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ডেসিমিটার কিউবকে বা লিটার কিউব, যে লিটারকে আমাকে কিসে নিয়ে যাও? মিটার কিউবে নিয়ে যাও। তাহলে আলোচনাটাকে এমনি এমনি করছি না, বুঝতে পেরেছো? তোমাকে ছোট বানিয়ে ফেলছি না, তোমাকে বরং আমি এক্সপার্ট, বড় বানিয়ে ফেলছি, যেন ভবিষ্যতে গিয়ে তোমার এসব অঙ্ক করতে গিয়ে ঝামেলা না বাঁধে। আর হঠাৎ করে তুমি অধ্যায় শেষ করে ফেললা, পরবর্তীতে গিয়ে ফাইনালে পরীক্ষা দিতে গিয়ে দেখা হলো যে না, পারতেছো না। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। ও হ্যাঁ, তোমাদের জন্য বলি, যারা এইচএসসি ফাইনাল প্রিপারেশন, তারা যারা হচ্ছে যুক্ত হয়ে এই ক্লাসটা দেখবা, তোমাদের হয়তো এমন হতে পারে যে শুধু এমসিকিউ পরীক্ষা হবে এবং তার ভিত্তিতেই তোমাদের হচ্ছে রেজাল্ট হবে। তো এমসিকিউ পরীক্ষা হবে 2 পার্ট মিলিয়ে হয়তো একটা করে, অর্থাৎ 200 মার্কসের পরীক্ষা না হয় 100 মার্কসের, এবং লিখিত সৃজনশীল না হয় শুধুই এমসিকিউ। তো শুধুই এমসিকিউ যদি হয় তাহলে কি খুব সহজ হবে মনে করছো? খুব সহজ হবে না, এরকম অঙ্কগুলো থাকবে। তাহলে এইখানে অঙ্কগুলো থাকবে। এইখানে তোমার যদি কেউ 100 মার্কস পায়, 85 মার্কস পায়, আর কেউ যদি 70 বা হচ্ছে 60 মার্কস পায়, তাহলে নিশ্চয় তাদের একটা কি হবে? মার্কস অনুযায়ী
রেজাল্টের ভ্যারিয়েশন হবে। তাহলে এমসিকিউ কিন্তু খুব বেশি মানে যে একেবারে সহজ ব্যাপার তা না, এখানেও কিন্তু একটা ঝুঁকি রয়েছে। কেউ দেখা হলো যে 100-র মধ্যে 98 তুললো, ভবিষ্যতে দেখা হলো যে হয়তো এই অ্যাডমিশানে তার ওই মার্কসটাকে একটা ফ্যাক্টর হিসেবে গণবে, প্রতি মার্কসের ভিত্তিতে দেখা হলো সে অ্যাডমিশানে একটা মার্কস তৈরি করে দিবে। তাহলে এখানে বলবো যে অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য তুমি প্রত্যেকটা অংশকে মানে পাই টু পাই পড়তে হবে। ওকে, আচ্ছা একটু দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখলাম 1 মিটার কিউব সমান সমান 1000 ডেসিমিটার কিউব। এখন ভাই লিটারে যদি থাকে যে 5 লিটার, সেটাকে আমি 5 লিটারকে তাহলে মিটার কিউবে কত হবে? ঠিক আছে, 5 লিটার সমান সমান কত মিটার কিউব? আয়তনের ক্ষেত্রে আমরা এটা একটু বের করতে চাই। তাহলে দেখো সিম্পলভাবে আমরা 5 লিটার সমান জানি যে 5 ডেসিমিটার কিউব। লিটার আর ডেসিমিটার কিউব একই একক। সমান সমান যদি বলি তাহলে দেখো ডেসিমিটার কিউব সমান সমান কিন্তু তুমি মিটার কিউবে এবার নিয়ে যেতে খুব সহজেই পারবা। এইখানে দেখো, এইখানে একটু সাপোর্টিংভাবে আমরা বলি যে 1000 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 মিটার কিউব। ওকে, অতএব 1 ডেসিমিটার কিউব সমান সমান যদি যাও তাহলে ঐকিক নিয়মে চলে আসো ভাই। 1 ডেসিমিটার কিউব সমান তাহলে কত হবে? 1 আপন মানে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? এদিকে চলে গেলে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1000 মিটার কিউব। তাহলে এইটাকে তোমরা যদি দেখো সূচকীয় পদ্ধতিতে নিয়ে যাও, 1000 মানে কি 10 পাওয়ার 3, 10 পাওয়ার 3 যদি এখানে প্লাস 10 পাওয়ার 3 হয় তাহলে উপরে নিয়ে গেলে মাইনাস 10 পাওয়ার 3, দেন তুমি 1 ডেসিমিটার কিউব সমান কত লিখবো? 10 পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। তাহলে যদি 5 ডেসিমিটার কিউব থাকে বা 5 লিটার থাকে তাহলে কত লিখবো? এখানে 5 লিটার আছে বা 5 ডেসিমিটার কিউব আছে, তাহলে ফাইনালি আমরা যখন মিটার কিউবে লিখবো 5 × 10 পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। ওকে, তাহলে সবসময়ের জন্য লিটার এককে যখন থাকবে তখন মিটার কিউবে নিয়ে যেতে হলে এরকম করব। তাহলে এখানে মিটার, ডেসিমিটার এবং লিটারের মধ্যে যে সম্পর্ক মেনলি তিনটাই থাকে। সেন্টিমিটার কিউব বা হচ্ছে সিসি যেটা, সেটাও মোটামুটি আসতে পারে, সে এককেও দেয়া থাকতে পারে। তো সেন্টিমিটার কিউব মানে হচ্ছে আরও কিন্তু 10 ভাগ করতে হবে ডেসিমিটার কিউবকে। তার মানে মিটার কিউবকে সাধারণত কয় ভাগ করতে হয়? 1000 ভাগ। আচ্ছা সেটাও একটু দেখিয়ে দিই। যদি এরকম থাকে সেন্টিমিটার কিউব, জাস্ট এক ঝলকে দেখে দিই যে 1 সেন্টিমিটার কিউব মানে কি সিসি, এটাকে আমি বলবো কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক ঘন সেন্টিমিটার। এক ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার মানে কি? তাহলে দেখো এটা সমান সমান কতটুকু হবে এটা আমরা চাই। মনে রাখবা যে 1 মিটার সমান সমান হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয় তাহলে মনে রাখবা যে 1 মিটার কিউব যখন করবো তাহলে এটা কিউব করে দিলাম, 1 মিটার কিউব সমান তাহলে এটার একটা কিউব হবে, 100-র উপরে কিউব দাও দিয়ে সেন্টিমিটার কিউব। ওকে ওকে, দেন কত হবে? 1-এর উপর কিউব মানে হচ্ছে 1, তাহলে 1 মিটার কিউব মানে সেন্টিমিটার কিউবে কত হবে? তাহলে 100-কে আমরা 3 বার গুণ করব, 100 গুণ 100 গুণ 100 সেন্টিমিটার কিউব, বা সেন্টিমিটার কিউবকে আমরা কি বলবো? সিসি বলতে পারি। ওকে, কিউবিক সেন্টিমিটার। ফাইনালি দেখো তাহলে 1-এর পরে কয়টা শূন্য? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কত? তাহলে 10 পাওয়ার কত হবে? 10 পাওয়ার 6। তাহলে 1 মিটার কিউব সমান হচ্ছে
10⁶ সিসি। ভুল হলো নাকি? দেন 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব এইভাবে যাই লেখা থেকেও সমান হবে 10⁻⁶ মিটার কিউব। ওকে, হয়ে গেল। এই তো, তাহলে কখনো যদি তোমার একটা অঙ্কে দেখা গেল যে মান দিল যে 12 সিসি গ্যাস, 12 সিসি গ্যাস মানে কি বুঝবো তাহলে? 12 × 10⁻⁶ মিটার কিউব। এই তো, তাহলে ডিরেক্ট মনে রাখবো যে 1 সিসি সমান হচ্ছে 10⁻⁶ মিটার কিউব। তাহলে ডাইরেক্ট এইভাবে করে তুমি তখন আয়তনটা লিখে নিতে পারবা। আর তুমি সম্পর্কটা জানো না, তাহলে পরে ওইখানে অঙ্ক এসছে, এই সম্পর্ক নির্ণয় করা জানো না বলে তুমি অঙ্কটা পারবা না। অথবা তোমার দেখা হলো চান্দি গরম হয়ে গেল, কিন্তু অ্যাডমিশানের পরীক্ষাতে তুমি এটা বের করতে পারলে না, তোমার জায়গা মতো চান্সটা হলো না। কেন ভাই? তুমি পরিশ্রম করবা, এখানে এসছো, আমার কাছে পড়তে এসছো, তুমি এগুলো জেনে যাবা, সমস্যা নাই, প্র্যাকটিস করবা, একসময় দেখবা যে এগুলো তুমি গাছ বশ হয়ে গেছো। গেল। আরও একটা কথা হলো, তোমাদের এটা বলতে ভুলে গেছি, আয়তন নিয়ে এটা বলতে ভুলে গেছি যে লিটার। আচ্ছা, তুমি যদি বলো যে 1 লিটার, তাহলে লিটারকে তুমি জানো যে লিটার সমান 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মানে 10⁻³ মিটার কিউব। কথা হলো লিটার না থেকে যদি মিলিলিটারে জিনিসটা থাকে, কত ভাই? মিলিলিটারে। তাহলে 1 লিটার সমান তুমি আবার যদি বলো 1 লিটার, তাহলে পরে আবার কি, সেটা কিন্তু 1000 মিলিলিটার। মিলি মানে কি? ছোট, 1000 ভাগের 1 ভাগ। তাহলে 1000 ভাগের 1 ভাগ ছোট কোনো একটা এককে একটা জিনিস লিখছো, তাহলে কি করতে হবে? তাহলে 1000 দিয়ে গুণ করলে ব্যালেন্স হবে। মিলিলিটার মানে কি? 10⁻³ লিটার। তাহলে আমি যদি বলতাম, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10⁻³ তাহলে দেখো ভাই, এই 1000 আর 10⁻³ গুণ করলে তো ঘুরে 1 হয়ে যাবে, তাই না? 1 হবে, কারণ এটা কি নিচে যদি ভাগ দিই তাহলে 10⁻³ হবে, আর উপরে 10⁻³ তাহলে তো 1 হয়ে যাবে। তাহলে দেখো 1 লিটার সমান 1000 × 10⁻³ আর 10⁻³ মানে মিলিলিটার, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার। ওকে, এবার এ লিটার বা মিলিলিটারে যদি জিনিসটা থাকে, এবার তুমি মিটার কিউবে যখন নিয়ে যাবা তখন কত হবে? তাহলে দেখো এটার তুলনায় এটা 1000 গুণ বেশি, এর তুলনায় আবার এই মিটার কিউব 1000 গুণ বেশি। তাহলে যখন 1 মিলিলিটার থাকবে তখন হবে এটা 10⁻⁶ মিটার কিউব। 10⁻⁶ মিটার কিউব, কিউবিক সেন্টিমিটারের মতোই। তো এইখানে আয়তনের বিভিন্ন ধরনের এককগুলো দেখালাম। ব্যাপারটা হচ্ছে, এবার একটা গ্যাস সাধারণত একটা পাত্রে যখন রাখা হয়, তখন এই পাত্রের কতটুকু জায়গা জুড়ে দখল করে থাকে আমরা জানি যে গ্যাসটা মুক্তভাবে থাকে। এটা ধরে না একটা পাত্র, এখানে গ্যাস অণুগুলো আছে। কখনো যদি অঙ্ক আসে, ধরে নাও, তোমাকে যদি কমন সেন্সের একটা অঙ্ক দিই আমি, এই যে লাল যে কণাগুলো দেখাতে চাইলাম, ধরে নাও যে লালগুলোকে নিয়ন গ্যাস বললাম। ওকে, এটা ধরে নাও নিয়ন গ্যাস। নিয়নের ক্ষেত্রে কি 2 দিব? হ্যাঁ, 2 দিব না, কারণ এটা কি মৌলিক গ্যাস না, এটা বরং নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস একটা আরেকটার সঙ্গে কখনোই কি হয় না, বন্ডিং তৈরি সাধারণত করে না। এজন্য এটাকে আমরা এক পরমাণু থাকে। কালো যেটা, সেটা ধরে নাও হাইড্রোজেন গ্যাস। এই একটা পাত্রে নিয়ন গ্যাস রাখলাম এবং হাইড্রোজেন গ্যাস রাখলাম। পাত্রের আয়তনটা ধরে নাও, পাত্রের আয়তনটা ধরলাম 1 মিটার কিউব। মন খারাপ হয়ে যেতে পারে তোমাদের, 10 মিটার কিউব ধরলাম। এখানে হাইড্রোজেনের আয়তন তাহলে টোটাল কত? হাইড্রোজেনের আয়তন কত ভাই? হাইড্রোজেনের আয়তন কত আর নিয়নের তাহলে আয়তন কত? কোনটা কতটুকু আয়তন দখল করবে?
ভেরি কমন সেন্স, ভেরি কমন সেন্স, ভিসিএস। ভেরি কমন সেন্স হচ্ছে হাইড্রোজেনের আয়তন হবে 10 মিটার কিউব, নিয়নের আয়তন হবে 10 মিটার কিউব। এর আগে কখনো মনে হয় কেউ বলেনি। কারণটা কি, এই গ্যাস অণুগুলোর ব্যাপারে আমরা গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে পড়বো যে পাত্র যত বড় ততটুকু জায়গা দখল করে। তো এই অণুটা এই জায়গাতে, এই অণুটা এই জায়গাতে, আবার মাঝে মাঝে কিন্তু বিশাল গ্যাপ ফাঁকা, তারা পরস্পরের সঙ্গে আঁটও থাকে না। অতএব এ গ্যাস আর এ গ্যাস যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া না করে, দুটো আমরা ধরে নিলাম দে ডাজ নট রিয়্যাক্ট, দে ডাজ নট রিয়্যাক্ট, তারা পরস্পরের সঙ্গে কোনো বিক্রিয়া করছে না। তাদের আয়তন কত হবে? উভয়েরই আয়তন 10 মিটার কিউব করে হবে। পাত্রের যত আয়তন ততটুকু আয়তনই দখল করবে উভয় গ্যাসই, এবং এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। বুঝতে পেরেছো? কারণ এই গ্যাস অণুগুলোর মধ্যে বিশাল গ্যাপ থাকে। অতএব এই গ্যাসটা এ কোণায় এ কোণায় এ কোণায় থাকতে পারে, সেও এ কোণায় এ কোণায় ওই কোণায় থাকতে পারে। আমার ঘরে যদি অক্সিজেন থাকে, এই ঘরটায় যদি অক্সিজেন থাকে, তাহলে বায়ু আছে, তাহলে বায়ু একটা গ্যাসীয় পদার্থ। এটা যে আয়তন দখল করে আছে, তুমি ঠিক এই জায়গাতে কোনো একটা জায়গা থেকে চিকন ফুটা দিয়ে ধরে নাও হাইড্রোজেন সালফাইড গ্যাস গন্ধ ছড়ায় দিলা, তাহলে দেখবো ওই কোণায় ওই কোণায় সব জায়গাতে গিয়ে তুমি নাক লাগিয়ে দেখলে দেখবে গন্ধ পাওয়া যাচ্ছে। দুটো গ্যাসই এখানে আছে, কিন্তু তুমি দেখবা না যে আলাদা করে কোনো অসুবিধা হচ্ছে। তাহলে আয়তন কিন্তু উভয় গ্যাসই সমান পরিমাণ দখল করবে। এখন সমান পরিমাণ দখল করবে, শুধু বাড়বে কি, চাপ বেড়ে যাবে। বুঝতে পেরেছো? কে বাড়তে পারে? চাপ। তাহলে আমরা পরবর্তীতে আসি, চাপ না নিয়ে চাপে আসি।